ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক বিতর্কিত আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ক্ষমতায় এসেই মুসলিমদের নিজস্ব পারিবারিক আইন পাল্টে অভিন্ন দেওয়ানি আইন কার্যকরের ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আরও এক ধাপ এগিয়ে মুসলিমদের উদ্দেশ্য করে আরও নতুন দুইটি আইন প্রণয়নের প্রস্তাবনা দিয়েছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এখন থেকে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মের ধর্মান্তরে কঠোর আইন মানতে হবে, এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে জমি ও সম্পত্তি বিক্রি করতেও মানতে হবে কঠোর আইন। বলা হচ্ছে, হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তর এবং হিন্দু সম্পত্তি মুসলিমদের কাছে বিক্রি বন্ধে এসব আইন প্রণয়ন করতে চাইছে শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের এখনও দুটি কাজ বাকি, ধর্মান্তরণ এবং জমি কেনাবেচায় বিধিনিষেধ সম্পর্কিত বিল আনা। তিনি অভিযোগ করেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে, আর সেই টাকা দিয়ে ধর্মান্তরণের চেষ্টা চলছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে, আর তা করতে নতুন আইন আনবে তার সরকার। গরিবদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তনের ধারা চলছে, সেটি বন্ধ করতে হবে। শুভেন্দু জানান, লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ বরদাস্ত করা হবে না। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডে ইতিমধ্যেই ধর্মান্তরণ নিয়ে কঠোর আইন চালু হয়েছে। দুটি আলাদা ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই আইনগুলোতে। অন্যদিকে আসামেও বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধির মধ্যেই দুই আলাদা ধর্মাবলম্বীর বিয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। ল্যান্ড জিহাদ শব্দটিও ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রচারের অংশ। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষ জমি কিনে জনবিন্যাস বদল করছে। এর মধ্যে গুজরাট, আসাম সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে জমি কেনার ক্ষেত্রে সরকারি কড়াকড়ি রয়েছে।